প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না কালো? খারাপ। একদম লোকাল কথা কইছি। হ্যাঁ, এটা ঠিক আছে, এমনি একদম ফাটফাট কথা বলেন না কেন? এখনকার বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো, একটাই আরেকটারে তুই তুকারি করে কথা বলে। স্বামী করে না স্ত্রীর হক আদায়, স্ত্রী করে না স্বামীর হক আদায়। আছে না নাই? আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। এই এই গেট আউট, গেট আউট। আব্দুল্লাহ বিয়ে হলো, আমার দিকে তাকান। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয়দিন? আব্দুল্লাহর নতুন বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন যখন হয়ে গেল, 3 দিন পরে আব্দুল্লাহর বাবা তার বৌমার কাছে জানতে গেলেন, বৌমা তুমি কেমন আছো? তোমার সময় কেমন কাটছে? আমার ছেলে কেমন? এবার ওই বৌমা 3 দিন পরে যখন শ্বশুর কৌশল জানতে গেল, কুশল জানতে যাওয়ার পরে এবার বৌমা ডাক দিয়ে বলল, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত নম্র, আপনার ছেলে অত্যন্ত ভদ্র, আপনার ছেলে অত্যন্ত আল্লাহওয়ালা ফরেজগার, কিন্তু বাবা গো, আজকে 3 দিন পর্যন্ত বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখিনি। সে মসজিদে ইবাদতরত অবস্থায় আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আরো জোরে। এবার ওই শ্বশুর কি হয়ে গেল? এবার শ্বশুরের মাথা গরম হয়ে গেল। কিরি বলে, নতুন বউ গড়ে তুলে এনেছি, ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে নতুন বউ গড়ে তুলে আনলাম, 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বৌমা তার স্বামীর চেহারা দেখেনি। স্বামী স্ত্রীর বিয়ে হয়, ছেলে মেয়ের বিয়ে হয় শুধু কি কোরমা ফলা খাওয়ার জন্য, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরার জন্য, নাকি আরো চাহিদা থাকে? বন্ধু, যেই চাহিদা এটা আল্লাহ প্রদত্ত। বাবা আদম যখন জান্নাতে ঘুমন্ত ঘুম ভেঙ্গে চাইয়া দেখে এত সুন্দর রূপসী মা হাওয়া, ঠিক কিনা? একজন আরেক দিকে আরে আরে চায়, প্রেমের নজরে চায়, একজন আরেকজনকে কাছে পেতে চায়, একজন আরেকজনের কাছে যেতে চায়। আল্লাহ ফেরেশতা পাঠায়া জানিয়ে দিলেন, যাও জিব্রাইল যাও, আদমকে ধৈর্য ধরতে বলো, আমি আদমের জন্যই বানাইছি হাওয়াকে। তাদের একটা ফর্মালিটি আছে, তাদের নিকাহ হবে, তাদের বিয়ে হবে, তারপরে তাদের মিলন হবে। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হলো, মিলন হলো। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করলো, প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে, ডাবল সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 20 বারে 40টা সন্তান প্রসব করেছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বন্ধনের মতো এত প্রেমের, এত মধুর, এত মায়া ভরা বন্ধন পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে আর কোন বন্ধন হতে পারে না। কিন্তু বন্ধু, নতুন বিয়ে হলো আব্দুল্লাহর, এক এক করে 3 দিন পার হয়ে গেল, বউয়ের সাথে তার দেখা হলো না। এবার শ্বশুর জানতে আসার পরে বলল, বাবা গো, আপনার ছেলের সাথে 3 দিন হয়ে গেল, আমার দেখা হলো না। এবার শ্বশুর চলে গেল সোজা নবীজির কাছে, যাইয়া নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ছেলে আব্দুল্লাহকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বউ তার স্বামীর চেহারা দেখেনি। এবার আব্দুল্লাহকে ডাকলেন, ডাকার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি কি তোমার অংশকে অস্বীকার করতে চাও? তার বাড়ি হলো, তুমি শুধু সারাদিন মসজিদে থাকলে চলবে না, ইবাদত করলে চলবে না, শুধু নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেললে চলবে না। তোমার কাছে যে তোমার বিবির হক আছে, সেই হক তোমাকে আদায় করতে হবে। আমরা তখন গায়ের জোরে চলি, ঠিক কিনা বলেন? আইন আমরা তৈরি করি, বিধান আমরা তৈরি করি, এই জন্যই গজব খুব কাছে আমাদের। গজব কি? খুবই কাছে। অপেক্ষায় থাকেন, আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রহমত বরকত দিয়ে আবৃত করে রাখে। কিন্তু আমাদের কর্ম তো ভালো না, বেতন বাবু কিভাবে ভালো, কথা কি বুঝতে পারছেন? আহার জোরে বন্ধুরে আমার, আল্লাহর নবী এমন একজন নবী, ওনার সাথে কারো কোনো তুলনা চলে না। উনি বেনজির ও বেমিসাল। 3 জন লোক আমার নবীর আমলের দিকে তাকালে
বললেন যে ওনার আমলের তুলনায় আমাদের আমল একেবারে শূন্য, একেবারে নগণ্য। একজন চিন্তা করলেন 12 মাস আমি রোজা রাখবো, আরেকদিন চিন্তা করলেন কন্টিনিউ আমি আল্লাহর গোলামি করব, আরেকজন বললেন আমি ইবাদতে এত বেশি ব্যস্ত থাকবো আমি আমার বিবিকেও সময় দিব না। আমার নবী শোনার পরে এবার ডাক দিয়ে বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আমাদের দেশে অনেক মৌলবী বাড়িছে নবীকে কয় আমরার মতো। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে নবী কোনদিন আমাদের মতো হতে পারে? কথা বলেন পারে? কল্পনা করা যায়, ভাবা যায়? আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর 2 কাঁধ মোবারকের উপরে এইভাবে আল্লাহর কুদরতি হাত রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে মুফতি সাহেব বসে আছেন, হাত রাখলো কেন? রাখার কারণ হলো আমার নবী যখন আল্লাহর আরশে কদম দিল, আমার আল্লাহ প্রশ্ন করেছে হাবিব আসমানের শীর্ষস্থানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক বিতর্ক করছে? তখন আমার নবী প্রশ্ন উত্তর দিল আল্লাহ গো আপনিই তো ভালো জানেন। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক নবীজির 2 কাঁধ মোবারকের উপর রাখলেন। আমার নবী বলতেছেন আমার বুক পর্যন্ত শীতল হয়ে গেল। তখন আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর আরশ থেকে সব আমি দেখে নিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে কারো তুলনা চলে না, কোনো কম্পেয়ার চলে না, কারণ নবী বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলে? আপনি কন্টিনিউয়াসলি নামাজ পড়লে চলবে না, নামাজের ফাঁকে ফাঁকে আপনার পিতামাতার হক আসেনি, ভাই বোনের হক আসেনি, স্ত্রীর হক আসেনি, সন্তানের হক আসেনি। আপনি যদি একটু স্বয়ং সম্পূর্ণ প্রভাবশালী হন তাহলে আপনার উপর কিন্তু আপনার পাড়া মহল্লার পাশের মানুষেরও দায়িত্ব আসবে। সব হক আদায় করতে পারেন, তার ফাঁকে ফাঁকে ইবাদত করতে পারেন, তাহলে আপনি হবেন মুমিন। আপনি কিন্তু শুধু নামাজ দিয়ে সারা মাস সারা বছর রোজা দিয়ে স্ত্রীকে ত্যাগ করে স্ত্রীর ভালোবাসা থেকে দূরে থেকে আপনার জীবন মাইনাস করলে কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে আজকে একটা মজার খবর দিব বন্ধু, আমাদের দেশে অনেক স্বামী আছে স্ত্রীর হক যথাযথ আদায় করে না। কি করে না? অসংখ্য মানুষ আছে। কারণ আমাদের কাছে দেশ থেকে বিদেশ থেকে কত বিচার কত নালিশ আসে। কিছুদিন আগে ঢাকা থেকে ফোন দিছে এক লোক, ভদ্রলোক, কই হুজুর আমরা স্বামী স্ত্রীর যথেষ্ট মিল। কি? আমরা স্বামী স্ত্রীর যথেষ্ট মিল, কিন্তু মেয়ের বাবা মা ছেলের বাবা মা বাঘ আর মহিষের লড়াই। কয় আমার বাবা মা তার বাবা মাকে দেখতে পারে না, হুজুর কি করব? তখন আমি বললাম তুমি একটা কাজ করো, তোমার বাবা মা এবং বউর বাবা মাকে একসাথে ডাকো, যেত উন্নত কোয়ালিটির খাবার আছে তাদেরকে সে খাবার খাওয়াও, খাবার খাওয়াইয়া দামি একটা গাড়ি দিয়ে খোলা কোনো মাঠ থাকলে মাঠে নিয়ে যাও, এবার তাদেরকে যুদ্ধে নামিয়ে দাও, এবার তোমরা পক্ষ বিপক্ষ যতক্ষণ মন চায় এতক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। ঠিক কথা কি খারাপ লাগছে? আরে ভাই ছেলে মেয়ে যেই জায়গাতে মিল, ছেলে মেয়ে যেই জায়গাতে এত মহাব্বত স্বামী স্ত্রী, তারা আরো বেশি মিল না কথা। ঠিক কিনা বলেন? আমাদের কাছে কত রকমের নালিশ আসে, কমপ্লেন আসে। বন্ধু আমার দিকে তাকান, কোন স্বামী যদি স্ত্রীকে বিয়ে করার পরে মোহরানা না দেয়, মোহরানা বুঝেননি কন্ত কি? কাবিন। ওরে বাপরে কেনারে কইছে, ওরে বাপরে বেড়া হইছে সুইটটা খুললে দিছে গিটটা। ঠিক কিনা গো? এই পিচ্চি বলাই কেমনে জানে কন্ত? কত অ্যাক্টিভ, কত এক্সপেরিয়েন্সেস, ভেরি গুড পারসন, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মানুষ ছোট হলে কি হইছে? বিবেক ছোট না হইলেই চলে। মানুষের চামড়া বুড়া হইলে কি হয়? অন্তর বুড়া না হইলেই চলে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কাবিন আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে, কিন্তু পাওয়ার দেখাইয়া বউকে আপনি কাবিন দিলেন না, মোহরানা দিলেন না। আপনি মোহরানা না দিয়ে দেখতে দেখতে এমনিতেও আমাদের দেশের একটা কিন্তু রেওয়াজ আছে, মেয়ের বয়স হয় একেবারে কম, ছেলের বয়স হয় আধা বুড়া। কথা কয় না? মিথ্যা বললাম? বলে এটা ছেলেদের দোষ না বন্ধু, ছেলেদের দোষ না। কারণ বিয়ে করার কিছু শর্ত আছে হুজুর, ঠিক না? বিয়ে করার কিছু কন্ডিশন আছে, তুমি শারীরিকভাবে সক্ষম হতে হবে, কারণ স্ত্রীর যৌবনের খিদা তোমাকে মিটাইতে হবে। তোমাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে, কারণ তার আরো কিছু চাহিদা আছে বাহিরের, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে।
তোমাকে সক্ষমতা থাকতে হবে, বিয়ের পরে যেই কাবিন হবে মোহরানার টাকা দিয়ে, তারপরে স্ত্রীকে নিয়ে ভাসর গড়ে যেতে হবে। কিন্তু এইগুলো এত কন্ডিশন মানতে গিয়ে বন্ধু আমাদের দেশটা হলো দরিদ্র দেশ। পিতামাতা সন্তানটাকে একটু টাকাওয়ালা বানানোর জন্য বিদেশে পাঠায় দেয়। বিদেশ থেকে চাইলে একদিন পরে আসা যায় না, এক মাস পরে আসা যায় না, যায়। এই জন্য একটু বয়স বন্ধু বেশি হয়ে যায়। বাংলাদেশের অর্থনৈতিক চাকা বেশিরভাগই বন্ধু শক্ত বৈদেশিক মুদ্রার কারণে। আমাদের দেশে এমনিতেও একটা বন্ধু রেওয়াজ আছে, সেই রেওয়াজ হলো বন্ধু ছেলের বয়স একটু বেশি হয়, মেয়েদের বয়স কম হয়। বন্ধুরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, তুমি বিয়ের পরে ক্ষমতা থাকার পরেও যদি তুমি তোমার বউকে যদি মোহরানার টাকা কাবিনের টাকা যদি তুমি না দিয়ে কবরে যাও, কাল কিয়ামতের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি কথা কন না কেন? বিশেষ করে বাংলাদেশের বড় লোকরা বেশি এগুলো করে। এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক না? এবার বন্ধু স্বামীরটা বললাম, স্ত্রীরটা বলবো কিনা? আমাদের দেশে অনেক বউ আছে, স্ত্রী আছে, স্বামীর গড়ে থেকে নজর দেয় আরেকজনের দিকে। ডাইরেক্টলি চায় না, ইনডাইরেক্টলি চায়, জানালার পর্দা দিয়ে তাকায় অথবা ফেসবুকের পর্দা দিয়ে তাকায়, কথা কন না কেন? অথবা অনলাইন হোয়াটসঅ্যাপ দিয়ে তাকায়, ঠিক কিনা? এইরকম বন্ধু স্ত্রীর ঘরে সংসার করে স্বামীর সাথে মন দিয়ে রেখেছে আরেকজনকে। এখন গভীর রজনীর সারাটা দিন স্বামী বন্ধু পরিশ্রম করলো, এত কষ্ট করলো, পরিশ্রম করে এসে স্বামী গভীর রজনীতে স্ত্রীটাকে কাছে পেয়ে ভালোবাসতে চাইলো। স্ত্রী সারা রাত স্বামীর কথায় ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি কি করলেন? অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি বসে রইলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামীর কলিজায় আঘাত লেগেছে, স্বামীর মনে ব্যথা লেগেছে, সারাদিন পরিশ্রম করে সে স্ত্রীকে ভালোবাসতে চাইলাম, সে সময় দিল না, মুখটা অন্যদিকে ঘুরায় রইল। স্বামী মনটাকে কালো করে অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাত পার করে দিল। এই যে রাত্র থেকে সকাল পর্যন্ত লানতের ফেরেশতা, অভিশাপের ফেরেশতা কন্টিনিউয়াসলি তার উপর লানত দিতে থাকলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যখন ঘরে চলে আসে, তোমার চুলায় যদি দুধ রান্না করা অবস্থায় থাকো, তারপরেও দুধ রান্না ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে আসো। বলে হুজুর দুধের কথা আসলো কেন, অন্য কোনো রান্নার কথা আসলো না? তার কারণ কি? আমরা যে খাবার খাই, এই খাবারের মধ্যে সবচেয়ে রিস্ক দুধ রান্না করা। রাঁধছেননি জীবনে? আমি রাঁধছি, আমি জানি। দুধরা যখন একটু উতরায় কি হয়? একটু উতরায় যখন চুলার আগুন যদি একটু বাড়তি থাকে, আপনি হাজার চেষ্টা করে দুধ আর পাতিলে রাখতে পারবেন না, এটা উতরাইয়া একেবারে চুলায় পড়ে যাবে। এই জন্য বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমার যদি চুলার উপর দুধ বসানো থাকে, তুমি যেই দুধ পড়ে যাবে উতরে সেই দিকে নজর দিও না। স্বামী ডাক দিলে তার স্বামীর কাছে চলে যাও। কারণ কোন স্বামী স্ত্রী যদি প্রেমময় মুহূর্তে একটা ঘন্টা কাটায়, কয় ঘন্টা? একটা ঘন্টা যদি কাটায়, মিষ্টি আলাপ করলো, পান খাইলো, অথবা তাদের পছন্দের খাবার খাইলো, 1 বছরের নফল ইবাদতের সওয়াব তাদের আমলনামায়। স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মধুর। বন্ধু বিয়ে করেছেন দুইটা, এক বউকে একরকম দেখেন, আরেক বউকে আরেক রকম দেখেন। শোনো, 2 বউ, 3 বউ, 4 বউ, কারণ আমরা বাঙালি, আমরা মনে করি একটা বিয়ের কথা আগে এসেছে। রাসূল বলেছেন 4টা করো বিয়ে। কয়টা? 4টা না করলে 3টা করো। কয়টা? 3টা যদি না পারো 2টা করো। কয়টা? 2টা যদি না পারো লাস্টে এসেছে একটার কথা, একটা বিয়ে করো। তুমি 4 4, 3 3, 2 2 করতে পারো, এটা তোমার জন্য হালাল। তবে বন্ধু তোমার চিন্তা থাকতে হবে, তাদের হক যথাযথ আদায় করব। কারণ বন্ধু 2 বউকে যদি 2 রকম, 2 স্ত্রীকে যদি 2 রকম দেখে কোনো স্বামী, কাল কিয়ামতের দিন তার অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এই জন্য স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ধু নিবিড় এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছে। এই বন্ধনে ফাটল ধরানো যাবে না। যদি ফাটল ধরাও তাহলে তোমার জীবন হয়ে যাবে নগণ্য। ঠিক কিনা বলেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহু আকবার বলেন আরো জোরে। আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? তাহলে আমার নবী কি করলেন আব্দুল্লাহকে? তুমি শুধু ইবাদত করলে চলবে না, তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। তুমি স্বামীর কাছে স্ত্রীর কাছে চলে যাও। এগুলোই তো হলো আমাদের জন্য ওয়াজ, আমাদের জন্য শিক্ষা। ঠিক কিনা বলেন? আজকে আমরা মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে দান, এতিম অনাথদেরকে দান করতে চাইলে আমরা দিতে চাই না, এরকম না? আমরা মনে করি হয়তো আরে ইসলাম থেকে বলছে সব দিয়ে দাও। নাও, রাসূলের এক সাহাবী, আমার দিকে তাকান, রাসূলের একজন সাহাবী অসুস্থ হয়ে গেল। আমার নবী সেই সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে ধন সম্পদ আছে সবগুলো আমি আল্লাহর পথে খরচ করে ফেলবো। আমার নবী বলেছেন, না না, তুমি সবগুলো আল্লাহর পথে খরচ করো না, কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান সম্পত্তি হারা হয়ে অন্যের কাছে ভিক্ষুকের মতো হাত পাতবে। এটার চাইতে তুমি তোমার সন্তানকে স্বাবলম্বী করে দিয়ে যাওয়া তোমার জন্য উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন না ইসলাম কি বলে? ইসলাম কি বলে দেখেন না? ইসলাম কত সুন্দর দেখেন। তিনি কি বললেন? সব সম্পত্তি দান করার কথা বললেন, কিন্তু আমার নবী বলেছেন না, সব দান করো না। তারপরে দ্বিতীয়বার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সম্পত্তি দান করব। আমার নবী তারপরে বললেন না। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দান করব। 3 ভাগের 1 অংশের কথা যখন বলল, আমার নবী বললেন, এই 3 ভাগের 1 অংশ তো বেশি হয়ে যায়। আপনাকে বলে নাই এগুলো তো আমাদের জন্য শিক্ষা, এগুলোই তো আমাদের জন্য আদর্শ। আপনাকে বলে নাই যে আপনি সন্তানের জন্য না রেখে, নিজের জন্য না রেখে, বাড়ি ঘর না বানিয়ে আপনি সব আল্লাহর পথে খরচ করে দেন। আপনি আপনার নিজের জন্য বাসস্থান করেন, সন্তানের জন্য রাখেন, ফাঁকে ফাঁকে এখান থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করেন। এখান থেকে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে কিন্তু আমাদের মাঝে সঠিক শিক্ষা নেই। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় গান বাদ্যযন্ত্র হয়নি? হয়। অমর খোদা বইয়েন কি হলবো? মুই কি ওয়াজ করবো না স্টেজ ছেড়ে মুই চললে যাবো? আরে ভাই, তোমরা হাসি দিতে পারো না? আমার চাচাই তো টেনশনেই পড়ে গেছে, হুজুর এটা কি কথা কইলো? চাচা, এটা বরিশালের কথা। বরিশালের তারা মনু মুগো বাড়ি চললেইছো মনু। আরে মনু কই না, এক ছেলেরে মনু কই আদর করছিলাম, এত মহা খুশি। হ্যাঁ, লবণ দিয়েছো না? ডালে লবণ দেছো না দেবা? দেছো ভাই, হাসতে পারে না। আমি আমাদের এলাকার লোক বিরিয়ানি খাওয়াই তারা বেশি করে। গান বাদ্যযন্ত্র হয়নি বলেন না? বলতে হবে, জানতে হবে না আপনাদের? আপনারা কি আমাকে আনছেন কি জন্য? জানার জন্য না? তো এগুলো একটু জানতে হবে না? অনেকের কাছে একটু খারাপ লাগবে, গান বাদ্যযন্ত্র প্রেমিক যারা, তাদের কাছে একটু খারাপ লাগবে। হ্যাঁ হয়? আচ্ছা, যদি হয় তাহলে আমার উদ্দেশ্য, আমার টার্গেট কি, আমার মিশন কি? আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। আপনারা বাঁচবেন যদি কথা শোনার পরে মানেন, তাইলে বাঁচবেন। কথা শুনছেন কিন্তু মানছেন না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, জমিনে দেখবেন যত কীটনাশক প্রয়োগ করেন, পানি না দিলে ফসল হবে না। মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি ভাবে মানুষের কলবে নোংরামি তৈরি হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, গানের আসরে যায় পাপী লোকেরা। কারা? গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ। কান লাগাইয়া মুনাফিকদের কাজ। গান থেকে মজা নেয় অনেকে, গান শুনে বলে কয় ইস ভেরি ফ্যান্টাস্টিক। কয় না? কয় কি কয় না? কথা বল না কেন? ভেরি ফ্যান্টাস্টিক। গান শোনার পরে তার মানে মজা নিছে। কি নিছে? মজা নিছে।
আমার নবী বলেছেন গান শোনার পরে যেই ব্যক্তি বলে যে গানটা অনেক মজা, মানে গান থেকে স্বাদ পেয়েছে, গানের সাথে ঢোল আছে, তবলা আছে, বেহেলা আছে, তানপুর আছে, রোডিন আছে, একতার আছে, কত ধরনের মিউজিক মিলাইয়া গান গায়, গায় কি গায় না? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে এগুলো টোটালি হারাম। আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী বলে দিয়েছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। যিনি গান শুনে মজা নিলেন তিনি যেন কুফরি করে ফেললেন। আমার দিকে তাকান, সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা হাদিস শরীফ। আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু বন্ধু পৃথিবীতে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। আমার নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। খেয়াল করেন, তারা আল্লাহ মানবে। কি করবে? আল্লাহ মানবে, রাসূলও মানবে, তারা হজ করবে, নামাজ পড়বে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো তারা গানের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখন মেয়েদের কি দিয়া গান বাজায় মিয়া? কারে দিয়া? আরে ভাই, ওয়াজ কোন দিকে করব? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে কি কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আর একটা নারীর সাথে কাঁথার নিচে ঘুমায়ও না। তাহলে বাংলাদেশ থেকে ব্যভিচার নামক, জিনা নামক, সমকামিতা নামক নোংরামি উঠে যাবে। ঠিক? আমার ওয়াজ বুঝেন না? ঠিকও বলতে পারেন না। কথা বুঝেন নাই আমার? এখন এই যে মহিলা যে কোমর ঢুলাইয়া গান গায়, মাইক্রোফোন হাতে নিয়ে গান গায়, মেম্বার থাকলে চেয়ারম্যান ডাকলে মেম্বার চেয়ারম্যান নিয়ে গান কইলায়, কথা কন না কেন? এই যে নষ্টামি, এই যে দুষ্টামি, এই পথভ্রষ্ট হওয়ার যে এক সম্ভাবনাময় নিদর্শন, এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো নোংরা একটা জায়গা। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহও মানবে, রাসূলও মানবে, রোজাও রাখবে, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবী গো, তারপরেও সাজা বহাল থাকবে। কেননা তারা পৃথিবীর বুকে অসৎ শব্দ দ্বারা গান রচনা করেছে, সেটার সাথে মিউজিক করে তাল মজ রস টস লাগিয়ে তারা গানের আসর বসাবে। অথচ আমার নবী হাদিস শরীফ বলেছেন নামাজ সম্পর্কে, আমার নবী বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি শীতের দিনে যখন বের হলো, আজকে আমি আমার বাসার বারান্দা দিয়ে আমি যখন বাসার উত্তর দিকে নজর দিলাম, দেখলাম মেহগুনি গাছ আছেন আমাদের দেশে, গোটাগুলো ফুটে ফুটে পড়বে। এই মেহগুনি গাছের সবগুলো পাতা বন্ধ হলুদ হয়ে গেছে, দেখ 2 দিনের মধ্যে সবগুলো ঝরে ফিনিশ হয়ে যাবে। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরেনি? আমার নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী গাছের ডালা ধরলেন, কি করলেন? গাছের ডালা ধরলেন। দেখবেন বরুই পাকলে লাড়া দিলে বেশি পড়ে না কম পড়ে? আম পাকলে লাড়া দিলে কম পড়ে না বেশি পড়ে? আমার নবী গাছের ডালাটা স্পর্শ করে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। এবার আমার নবী আবু যরকে ডাক দিয়ে বলল, আবু যর চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমার উম্মত গুলো যদি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে।
এখান থেকে কি বোঝা যায় নবী কেমন ভাবে এক্সাম্পল দিয়েছেন? গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে যায়, শীতের দিনে শুষ্ক হয়ে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কদমে নামাজের মাধ্যমে সেজদা দেবে, ওই গাছের পাতার মতো তার দুই জীবনের গোনা গলে বন্ধ ঝরে পরিষ্কার হয়ে যাবে। এত চমৎকার হাদিস শরীফ আমার নবী বর্ণনা করলো। কিন্তু গান বাদ্যযন্ত্র প্রেমিক যারা, তাদের জন্য কত ভয়ঙ্কর নিউজ আমার নবী দিলেন বন্ধু। যারা গান বাদ্যযন্ত্র প্রেমিক, তামাশা করতে পছন্দ করে, তাদেরকে আল্লাহ বা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, নামাজ পড়তে পারবা, হজ করতে পারবা, রোজা রাখতে পারবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি সাক্ষী দিতে পারবা, তারপরেও তোমার এই সাজা বহাল থাকবে। তার মানে এটা যেটা ইসলাম সাপোর্ট করে না, এটাকে আপন করাই সীমা লঙ্ঘন করা। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমার দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেওয়া। কি দেওয়া? আমার দায়িত্ব আপনাদেরকে ইনফর্ম করা, জানিয়ে দেওয়া। মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। কথা বলেন না কেন? মানা না মানা কার ব্যাপার? আমার কথাগুলো একটু খারাপ লাগে না? হ্যাঁ, গান বাদ্যযন্ত্র করবে যাবে না। পৃথিবীর অবস্থা ভালো নয়, মুসলমানের অবস্থা ভালো নয়। এই আমার দিকে তাকান, বেঈমান কাফের মুশরিকরা হলো আমাদের শত্রু। এই বেঈমান কাফের মুশরিকরা কি শত্রু? এটাকে আমি বলছি না, আল্লাহ। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। The heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? মনোবহ। এই বহ বহ, আমার কথা আপনার কাছে ভালো লাগে? আর একটু ওয়াজ করবো? আর একটু শুনবেন? তাহলে আপনার আরেকটু আলোচনা শোনেন বন্ধু। গান বাদ্যযন্ত্রের পাশাপাশি আর নোংরামি কিন্তু আমাদের মাঝে আছে। আমার দিকে তাকান। এই যে বাংলাদেশে একটা পুরুষ আর একটা পুরুষকে বলাৎকারের শিকার করে কি করে না? কথা বলেন না কেন? অনেক মৌলবীরাও করে, টিভিতে দেখেন না? অনেক মৌলবীরাও করে। এটা কিন্তু আমরা আখিরি নবীর উম্মত, এটা আমাদের কর্ম নয়। এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল এই নোংরামি। আমরা তো আখিরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের এটা কখনোই করা উচিত নয়, কারণ এটা টোটালি হারাম। জারজ সন্তান আসে কিভাবে জানেন? এই ব্যভিচারের মাধ্যমে। নারী পুরুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখনই কিন্তু পৃথিবীর যুগ কোলে আসে কি জারজ সন্তান। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা তথ্য দিব আজকে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। কথা বলেন না কেন? কি করিও না? বড় লোকের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। কারণ কি গো? বড় লোকদের দিকে কেন নেগেটিভ আঙ্গুলটা তিনি উঠিয়ে দিলেন? বড় লোকের সন্তান হলো অবিবাহিত নারী পুরুষের মতো ফিতনা। এই দুনিয়ার বুকে দেখবেন, যত মদ খায় বড় লোকের সন্তান আগে, যত গাঁজা খায় বড় লোকের সন্তান আগে, যত নেশা করে বড় লোকের সন্তান আগে, মেয়েদেরকে ধরে দর্শন করে বন্ধু বড় লোকের সন্তানের আগে। নোংরা নজর কোন মধ্যবিত্ত গরিব ছেলে এবং মেয়েদের দিকে দেয় বড় লোকের সন্তানের আগে। কারণ তাদের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। অন্যায় করার পরে তারা ধামা চাপা দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, পৃথিবীর বুকে তোমরা কোনোদিন বড় লোকের বেটা, বড় লোকের বেটির সাথে তোমরা সম্পর্ক করো না। তারা হলো দুনিয়ার বড় ফিতনা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো একটু খারাপ লাগবে শুনতে, কিন্তু এই জায়গাগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলেই কিন্তু হ্যাঁ। এখানে আরেকটা মজার বিষয় আছে যে হুজুর বড়লোক হলেই কি নষ্ট? না, সব বড়লোক আবার নষ্ট নয়। কেন নষ্ট নয় জানেন? কারণ টাকা আমার এক জায়গায়, আভিজাত্য আমার এক জায়গায়, আর ইসলাম আমার আরেক জায়গায়। কথা বলেন না কেন?
আপনি যত কোটিপতি হন না কেন, আপনার সন্তান কখনোই নষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। রাসূল বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোন ফুটফুটি পুত্র সন্তান, ছেলে সন্তান যদি হয়, কোনোদিন কোন পুরুষ কোন উপযুক্ত ছেলের সাথে কোনোদিন কোন সময় কোন নির্জনে কোন একাকী জায়গায় যেতে দিবেন না। এটা কিতাব থেকে সংগ্রহ করা তথ্য। কি করবেন না? আপনি আপনার পুত্র সন্তান, কন্যা সন্তানকে আপনি কন্ট্রোলিং এ রাখবেন, তাহলে আমাদের দেশ থেকে এই নোংরামি দূর হয়ে যাবে। হ্যাঁ, শেষ করে দিব। আমি আলোচনা করতে পারতাম না, কারণ মিলাদ করতে হবে, ক্যাম্প করতে, মোনাজাত দিতে হবে, আমার আবার দায়িত্ব হবে। গজল গাইলে হাদিয়া লাগবে। আমি ঢুকে আপনার থেকে আমার তুই দেখিয়েছেন, মনটাই কইছে না আবার আইবেন। আলহামদুলিল্লাহ, নবীর প্রেমের গজল বলে গাইতাম। আমার লেখা গজল। আরে গজল গাইয়ে সারলে না হাদিয়া। মারহাবা। আমার নিজের লেখা, নিজের সুরে একটা গজল গাইবো। আমার জীবনের যতগুলো গজল লিখছি, এই গজলটা আমার সবচেয়ে প্রিয়। শুনবেন আপনারা সবাই? পারলে আমার সাথে একটু গাইবেন, তারপরে আমি আবার আলোচনায় ঢুকবো। ঠিক আছে? এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, বলেন এ তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়, বলেন তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়, পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, বলেন পাগল পারা মনটা আমার কাঁদিনি ঝুমরাতে, এই দুনিয়া পাই যদি গো পাবো হাসরেতে, নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবুশেরি বেলা, চেহারা তার কালো,
ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকী ছিলেন হাবশিরি বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। আমার বাবা বলেন গলাটা তো ভালো নাই, আজকে 15 দিন কাশতেছি। এই কাশতে 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 জ্বরটা নামছে, জ্বরটা মন হয়েছে আমার এই বডিটার একটা খালি মাঠ পাইছে, ওষুধ খাইলে এটা আউট হয়ে যায়। নির্দিষ্ট সময়ের পরে আবার এটা দৌড়ে আসে, আমি কই মাঠ যত খালি পাইছো দৌড়াও। আর আল্লাহ আমার এতক্ষণ চালাই চলি। আর পাবলিকও জানেন মাহফিলগুলোতে 1 বছর 6 মাস আগে থেকে সেটিং করা, বড় বড় প্রোগ্রাম, কত হাজার কৌশল করেও কিন্তু ছুটতে পারি না। যেমন এই লোক আজকে যদি কইতাম আইতাম না, হ্যাঁ যে কি যে করতো ওটার মানে বলার কোনো ভাষা নাই। তবে অসুস্থ শরীর নিয়ে আলোচনা করছে, আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগে আমি মুগ্ধ হয়েছি। আমি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব এই 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 কলমাকান্দায় এই এরিয়া যেন আল্লাহ রাসূলের প্রেমের এক বাগান হিসাবে রূপ নেয়। আর যারা বলেন আমিন। আরেকটা ওয়াজ করতাম নি কুদ্দুর করতাম, আচ্ছা আরেকটা ওয়াজ করতাম আমরা দিকে করতাম না একটু। এখন না আমার একটা তথ্য আগে ছিল কি, আপনারা যারা আমার অনলাইন আলোচনা শুনেন দেখবেন একটা বিষয়ের উপর লম্বা করে কথা বলা। এখন কি একটা সিস্টেম হচ্ছে কি জানেন, টপিকস আকারে আলোচনা করা। কারণ আমাদের সমস্যা তো শেষ নাই, আমাদের সমস্যার কি শেষ নাই। আজকে এখানে আসছি, আগামীকাল কি আবার আসবো। এই জন্য আমার পার্সোনালি একটা মানে মিশন থাকে, একটা টার্গেট থাকে যে আমি অনেকগুলো তথ্য দিব আমি আমার শ্রোতাদেরকে। তবে শ্রোতাদের তো নেওয়ার অভ্যাস আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। সমর্থ উপস্থিতি, বর্তমানে আমরা যারাই নামাজ পড়ি, জুমাতে পড়ি আর পাঞ্জেগানা পড়ি আর একাকে পড়ি বা জামাতে পড়ি, যেখানেই পড়ি, এখনো কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা এফেক্টেড একটা জায়গা, সেই জায়গাটা হলো পোশাকের জায়গাটা। কোন জায়গাটা? পোশাকের জায়গাটা। যেমন এই যে আমার স্বাস্থ্য ভাই কিন্তু আমারে খুব ভালোবাসা, আমি বুঝতে পারছি, মনটা দিয়ে ওয়াজ শুনতেছে, হাসি খুশি পাবে, কিন্তু সে যে পোশাকটা পরছে সেটা তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে 100% নাজায়েজ। এর মতো অসংখ্য ছেলে, এই যে অসংখ্য ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? এটা কি নাভির উপরে থাকে নাকি নিচে? নিচে। হাজার চেষ্টা করলেও কি উপরে উঠবে না? কেন উঠবে না? কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? সূরা আরাফের 26 নম্বর আয়াত, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন, যেই পোশাক আদম সন্তানের লজ্জাস্থানকে ঢেকে রাখবে, যা তার সৌন্দর্য বৃদ্ধি করবে, বাড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই সূরা আরাফের লাস্ট এই 26 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। ছোট্ট করে বলছি, আপনারা কেউ রাগ হইয়েন না, কিসের পোশাক? তাকওয়ার পোশাক। পুরুষদের পর্দা, এটা হলো পুরুষদের পর্দা। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা হচ্ছে পুরুষদের জন্য এই পোশাকটা ফরজ। এখন আমাদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও নাভির নিচে। এখন কি পোশাক কিটা হালাল রয়েছে নিয়া? কথা বলেন, শরীয়ত সম্মত রয়েছে? আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ক্ষমা করবে না, তার উপর কোনো দয়া কোনো মায়া তাকে করবে না, তার কারণ যে অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, বিশেষ করে জিন্স প্যান্ট, একটা মসজিদে তো অনেকগুলো কাতার হয় না? দেখবেন ছেলেটা যখন রুকুতে যাবে তার পোশাকটা একটু টান টান অবস্থা থাকবে। রুকুতে গেলে কিন্তু এখনকার ছেলেরা তো ছোট ছোট জামা পরে, পাঞ্জাবি তো পরে না। হিন্দুরা পূজার যায় জামা পইরা, পাঞ্জাবি পইরা মসজিদে যায় টি শার্ট পইরা।
যখন ছেলেটা রুকুতে যাবে তখন তার পোশাকটা কি হয়ে যাবে? টান টান হয়ে যাবে। তখন পিছনের দিক থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পাবে। এখন তুমি যে তোমার লজ্জাস্থানটাকে ওপেন করে দিয়েছো, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখেছে, তার চোখ কি তুমি পাপী বানিয়েছো? তুমি নিজেও পাপী হয়েছো। কথা কি বুঝেন না আমার? কারণ কোনোভাবেই টাকনুর নিচে পোশাক, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যাই বলেন, কোনোভাবেই নাভির নিচে পড়া যাবে। নাভি বরাবর অথবা নাভির উপরে রাখবেন, নাভির নিচে পড়া যাবে না। কারণ যদি নাভির নিচে পড়েন তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন হবে। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে, নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু পোশাক উপরে উঠাইনি। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। আমার নবী দ্বিতীয়বার ওযু করার পরে তৃতীয়বারে তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন নবী ওযু করার জন্য, কেন, সমস্যা কি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, তার কারণ হলো রে, তার কারণ হলো তার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। কারণ নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এই জন্য হাত জোর করে বলবো, যুবক, বেঈমান কাফেরদেরকে ফলো করো না। আমার আল্লাহ বলেছেন বেঈমান কাফের মুশরিকরা ইমানদারদের প্রকাশ্য শত্রু। কথা বলেন না কেন? আজকে আমি বলে যাই তোমাদেরকে, টকটকে লাল, একবারে লাল রঙের জামা পরো না কখনো। শার্ট হোক, গেঞ্জি হোক, পাঞ্জাবি হোক, একবারে টকটকে চুমা লাল করো জামা পরো না। আমার নবীকে এক ব্যক্তি দুইবার সালাম নিয়েছেন। আমার নবী একটা বারও তার সালামের জবাব দেয়নি। কারণ সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক, ঠিক কিনা? আমার নবী তার সালামের জবাব দিল না। রহস্য কি? বলে হুজুর কেন নবী স্যার সালামের জবাব দিল না? কারণ তার পরনে ছিল একবারে টকটকে লাল জামা। নাউজুবিল্লাহ বলেন না কেন? একবারে স্বর্ণের আংটি পড়তে পারবা না, গলায় চেইন দিতে পারবা না, লাল জামা পড়তে পারবা না। মা বোনেরা পড়তে পারবে, এটা তাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নয়। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এই পোশাক কি পরবেন না ছাড়বেন? আরো জোরে বলেন। আপনি নিচে দিয়ে হয়তো বইটা উপরে উঠাইতে পারবেন, আমি মেনে নিলাম, এই যে ওর মতো, কিন্তু উপর দিয়েও পড়বেন কেমনে? উপরে উঠাইতে পারবে? হাজার চেষ্টা করলে উঠাইতে পারবেন না। কারণ বেঈমান কাফেররা এটা আবিষ্কারই করেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, আর বেঈমানেরা এমন ভাবে পোশাক তৈরি করছে লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, নবী গো, আমি আমার পোশাকটাকে টাইট করে পরি গো, আমি চাই না আমার পোশাকটা টাকনুর নিচে চলে আসুক, কিন্তু মনের অজান্তে টাকনুর নিচে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন, না আবু বকর, যারা ইচ্ছে করে অহংকার করে ঝুলিয়ে পড়ে তাদের জন্যই শুধু সাজা বরাদ্দ, যারা ইচ্ছে করে পড়ে না তাদের কোনো সাজা নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে দেখছেন ইসলাম কত সুন্দর। আজকে তো আমরা দুনিয়া নিয়ে কম্পিটিশন করি, কি নিয়ে? দুনিয়া নিয়ে, পৃথিবীর লোভ লালসা নিয়ে, পৃথিবীর চাওয়া পাওয়া আমাদের শেষটাই। আমার দিকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুহূর্তে